যেই ব্যক্তি গোপন অঙ্গের জামিন হবে আমার নবী বলে তার জন্য আমি জান্নাতের জামিন হলাম। আমার আল্লাহ ৫৫ নম্বর সিরিয়ালে আয়াতে কারিমায় বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। গুপ্ত অঙ্গের হেফাজত করা লাগবে, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। লজ্জাস্থানের হেফাজতটা কি আর আমি ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। আল্লাহ বলে আলা আসওয়াতিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার আল্লাহ বলে গোলাম যৌবন দিয়েছি পাওয়ারফুল জিনিস, যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। লোকজন যা আছে ভালো হয়েছে, পোকাও ভালো হয়েছে। লোকজন যা হচ্ছে তার চেয়ে পোকা কম না, কিন্তু হিসাব করলে মনে হয় পোকা বেশি। যাক, আল্লাহর মাখলুক। আলোচনা শুরু করা যায় না? দীর্ঘ সময় পর্যন্ত আলেম ওলামারা ওয়াজ করছেন, আলহামদুলিল্লাহ, দ্বীনের কথা বলেছেন। আল্লাহ সবার আলোচনাকেই কবুল করেন। আমিন। আমার মুখ থেকে এমন কিছু দ্বীনের সহি কথা বের করে দেন যে কথাগুলি বললে আমার কথা জাতির মানুষের হেদায়েতের কারণ হয়ে যায়। আর একবার কষ্ট করে বলুন আমিন। মাহফিল 11:30টায় শেষ হওয়ার কথা, যে টাইম আগে থেকে দেওয়া হয়েছে তার থেকে 3 মিনিট পার হয়ে গেছে, 11:30 হয়ে গেছে। আমাকে যেভাবে বলা হয়েছে তাতে 11:30 মিনিটের মধ্যে মাহফিল শেষ হওয়ার কথা। যাই হোক, যারা ইন্তজাম করে তারা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, অনেক শ্রম যায়, রাত পেরিয়ে একটা মাহফিলের ইন্তজাম করে। তো যেহেতু একটু দেরি হয়ে গেছে, আপনাদের একটু কষ্ট বেশি হবে, মন খারাপ করবেন, চলে টলে যাবেন না তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো যিনি শেষে থাকে তার নির্দিষ্ট কোনো টাইম নেই। আমাকে কিন্তু আগে বলছে দাওয়াত দেওয়ার সময় যে হুজুর আপনার 10:30 থেকে 11:30, বাস এর মধ্যে যদি একটু 2-10 মিনিট শ্রোতারা কম বেশি আপনার। কিন্তু যাক, যেহেতু এত রাত হয়ে গেছে, এই জন্য আপনাদের সাথে আমার একটা কমিটমেন্ট হতে হবে। সেটা হলো পরিষ্কার কথা, আমার মঞ্চ থেকে যদি একটা পাবলিক উঠে, আমি মনে করবো বেচারা আমার হলুদ কার্ড দেখাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হলুদ কার্ড দেখাইলে প্লেয়ারের প্রমোশন হয়, তাই না? দুইটা লোক উঠে যাবেন, আমি মনে করবো 2টা কার্ড খাইছে। 3টা লোক উঠে যাবেন, আমি বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার আপনারাই বুঝবেন কতক্ষণ চলবে। যদি আপনারা একটু বসেন, সময় দেন, কিছু কথা হবে। আপনারা যদি উঠা চলে শুরু করে দেন, কথা কম হবে, কিছুক্ষণ থাকা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে একসাথে মুনাজাত করেও যাওয়ার তৌফিক দান করুক, একসাথে কিয়ামতের দিন জান্নাতেও যাওয়ার তৌফিক দান। আমিন। আর একবার কষ্ট করে বলুন আমিন। আমি এক্ষুনি আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আয়াতটা বোঝার সাথে একটা ছোট্ট ভূমিকা বুঝলে আপনাদের আয়াত বোঝা সহজ হবে। এটা কিন্তু একটা ক্লাস, পরিষ্কার ভাষায় শুনেন, এটা একটা ক্লাস, দর্স। এক্ষুনি সবক শুরু হচ্ছে। আমি একটা ব্যতিক্রম আলোচক, আমি আবার ওয়াজ শেষ করে আপনাদের কাছে সবকটা নেব, দেখবো যে আপনারা সবকটা মুখস্থ করতে পারলেন কিনা। খুব কড়া করে পরীক্ষাটা নিব না, হালকা করে নিব। হালকা করে পারলে সব A+ দিয়ে দেবো ইনশাআল্লাহ।
এই জন্য মনোযোগের সাথে শুনতে হবে। কালকে গিয়ে যেন আরেকজনের কাছে বলতে পারেন ভাই এই ওয়াজ আমি শুনে এসেছি। চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। পৃথিবীর যত ডিপার্টমেন্ট আছে, পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে, পৃথিবীতে যত সেক্টর আছে, পৃথিবীতে যত ডিফেন্স আছে, সকল প্রতিষ্ঠান, সকল ডিফেন্স সুষ্ঠু সুন্দর সুচারুরূপে পরিচালনা হওয়ার স্বার্থে নির্দিষ্ট কিছু নীতিমালা থাকে, আইন থাকে, কানুন থাকে। ঠিক থাকে না? থাকে না? থাকে। সব জিনিসের একটা আইন আছে। এই যে মাইকটা চলতেছে আর একটা আইন আছে। এইটা যদি আমি এখানে না নিয়ে এটাকে গাছের আগায় বাঁধি আর ওই হরেন যদি এখানে আনি, যে বড় আওয়াজ হবে, হরেন বড়, তাহলে মাইকটা চলবে? চলবে। এটা একটা নীতিমালা। প্রত্যেকটা ডিপার্টমেন্টের নীতিমালা আছে। যেমন আর্মি ডিপার্টমেন্টের আইন আলাদা, পুলিশ ডিপার্টমেন্টের আইন আলাদা, স্কুলের আইন আলাদা, কলেজের আইন আলাদা, মাদ্রাসার আইন আলাদা। সব ডিপার্টমেন্টের কিছু আলাদা আলাদা আইন থাকে। যেমন যে কোনো ডিফেন্সে যদি আপনি চান্স নিতে চান, চাই সেটা পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, আর্মি ডিপার্টমেন্ট হতে পারে, এয়ার ফোর্স হতে পারে, বিডিআর হতে পারে, যে কোনো সেক্টরে যদি আপনি চান্স নিতে যান, তো সেই ডিপার্টমেন্টের আইন হইল আপনার সারা শরীরে কোনো অঙ্গহানি হওয়া যাবে না। যদি আপনার একটা আঙ্গুল না থাকে আপনি আর্মিতে চান্স পাবেন না। পাবেন না? যারা কইল না ওরা পাবে বোধহয়। কথা বলেন, পাবেন? একটা আঙ্গুল না, অর্ধেক যদি আঙ্গুল না থাকে আপনাকে পুলিশে নিবে, আর্মিতে নিবে, নিবেন। কারণ ওই ডিপার্টমেন্টের আইন হলো আপনার সারা শরীরের কোনো অঙ্গহানি হইলে ওই ডিপার্টমেন্টে আপনি এলাউ না। ঠিক। পক্ষান্তরে আপনি স্কুলে যান, আপনার একটা হাত যদি না থাকে স্কুলে ভর্তি নিবে, নেবে না? হাত নাই এরকম ছেলে দেখেন না স্কুলে? এক চোখ নাই, মাদ্রাসার ছাত্র আছে না নাই? দুই চোখ নাই, হাফেজে কোরআন আছে না নাই? সুবহানাল্লাহ জোরে বলতে হবে। হয় না? আওয়াজটা ভালো আরেকটু জোরে বলেন। জিন্দেগির এক পিস সুবহানাল্লাহ যদি কবুল হয় তকদির খুলে যাবে, কপাল খুলে যাবে। আর একবার আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দুই চোখ নাই, হাফেজে কোরআন, পুরো কোরআন শরীফ মুখস্থ। হাজার হাজার হাফেজ বাংলাদেশে আছে। অন্ধ হাফেজের মাদ্রাসা আছে, অন্ধদের মাদ্রাসা আলাদা হেফজোখানা আছে। ওদেরকে বাতি দিতে হয় না, আঙ্গুল দিয়ে এইভাবে 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 খোদাই করা আছে। ওরা ওই আঙ্গুল চালাইলেই বলতে পারে এখানে কি অক্ষর লেখা আছে। কাল সকালে তো মাদ্রাসার আইন আলাদা, স্কুলের আইন আলাদা, পুলিশ ডিপার্টমেন্টের আইন আলাদা। সব ডিপার্টমেন্টের আলাদা আলাদা আইন আছে, কানুন আছে। আমার আল্লাহ বলেন গোলাম আমার জান্নাতুল ফেরদাউসের কিছু আইন আছে, নির্দিষ্ট কিছু কানুন আছে, বিধিবিধান আছে। 6 থেকে 7টা নীতিমালা, 6 থেকে 7টা আইন যে মানুষটা মানতে পারবে ওই মানুষটা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। দলিল কোরআন শরীফের আয়াত। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে ফরমান উলাইকা হুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন মাত্র 6 থেকে 7টা কানুন যে ফলো করবে, 6 থেকে 7টা আইন যে ব্যক্তি মানবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, সে আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার বলতেছে এই সাধারণ জান্নাত দেব না বেটা তোকে,
নুসু কুচু জান্নাত দিব না, এমন জান্নাত দিব না যেটা ফুটা হয়ে পানি পড়বে, এমন জান্নাত দিব না। কেমন দিব? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যত জান্নাত আমি বানাইছি তার মধ্যে আপার লেভেলের জান্নাতটা আমি তোকে দিয়ে দেব। সবচেয়ে দামি জান্নাত একটা, বড় বড় জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হইল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানিয়ে দিব। এখানে একটু কথা বলি, আমরা জানি কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, মৃত ব্যক্তির টাকা পয়সা, বাড়ি ঘর, জমা জমি, সয় সম্পত্তির মালিক যে হয় তাকে ওয়ারিশ বলে। আপনাদের এলাকায়ও কি বলে? আচ্ছা, তাহলে বোঝা গেল আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিলেন না, ওয়ারিশ বানিয়ে দিলেন, মানে কেউ না কেউ মালিক ছিল। বেচারা বুড়া হয়ে মরে গেছে, মৃত ব্যক্তির ব্যবহারিক পুরাতন জান্নাত আপনাকে দিবে, নিবেন নাকি? কথা কয় না ভাই, কোন হুজুর পুরান জান্নাত বেচতে আইছেন? হ্যাঁ, কথা বলেন, নিবেন? আসলে কি জান্নাত পুরাতন দিবে না, কি দিবে? নতুন। এতক্ষণে হুজুর কয় নতুন নিব। জান্নাত শুধু নতুন নয়, ইনটেক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, জান্নাত তৈরি করার পর আল্লাহ জান্নাতকে প্যাকেটিং করে ফেলছে। সুবহানাল্লাহ। প্যাকেটিং কিন্তু জান্নাত, আল্লাহর কোন ফেরেশতার খোলার পারমিশন নাই। সুবহানাল্লাহ। কেবল ওই ব্যক্তি খুলবে যেই ব্যক্তির নামে আল্লাহ জান্নাত বরাদ্দ দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত নতুন, শুধু নতুন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে একটা হাদিস আছে, হাদিসে কুদসি। আমার আল্লাহ ফরমান, আ'দাতু লিইবাদি সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত দিব রে গোলাম তোরে, যেই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই। এমন জান্নাত দেব পৃথিবীর কোনো কান ওই জান্নাতের গুণাবলী 100% শ্রবণ করে নাই। এমন জান্নাত দেব যেই জান্নাত তোমার হৃদয় কল্পনা জল্পনা করে ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। আল্লাহর জান্নাতের কোয়ালিটি কোয়ান্টিটি এমন হতে পারে, এমন জান্নাত আমি তোকে দেব। তাহলে জান্নাত নতুন, প্যাকেটিং কৃত। কিন্তু আল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন বললো, কোন মালিকুন বললে ভালো হতো না? মালিক বলে দিলে। মুফাসসিরিন ইকরাম লেখেন, মিয়া মালিক হওয়া কঠিন, ওয়ারিস হওয়া সহজ। সুবহানাল্লাহ। মালিক হওয়া কঠিন, ওয়ারিস হওয়া সহজ। আপনার এই মাঠের পাশে 5% জমি 5 লাখ টাকায় দরদাম করছেন, জমিওয়ালার ডাবল পিস খাসির গোশত দিয়ে ভাত খাওয়াইছেন, রেস্টি অফিসে গেছেন, টাকা পয়সা দিচ্ছেন। ভাই সরকার মুহুরি লেখালেখি শেষ করছে, টেহা নেন, আমার জমিটা লিখে দেন। হোটেলের মধ্যে খাইতে গিয়ে আরেকজনে কয়, ভাই জমি 6 লাখ টাকা দেন। হ্যাঁ কয়, ভাই আমি জমি বেচবো না। হয় না এরকম? আগামী সপ্তাহ, পরের সপ্তাহ যোগাযোগ করলেন, ভাই জমিটা দেন। না ভাই জমি বেচবো না, চিন্তা ভাবনা করছে। পরের সপ্তাহে দেখলেন আরেকজনের কাছে 6 লাখ টাকা বেচা বানাইছে। এত কষ্ট করে জমি বিক্রি করে গরুর টাকা জোগাড় করে আপনি জমির মালিক হতে পারলেন না। কিন্তু কারো বাবা যদি মারা যায়, ওই বাবার সম্পত্তি যদি 500 নয় 50,000 বিঘা যদি তার বাবা মারা যায়, আর ওই বাবার যদি 50,000 বিঘা সম্পত্তি থাকে, 50,000 বিঘা সম্পত্তিওয়ালা বাবা মারা যাওয়ার পর, সন্তান ওই সম্পদ দখল করার জন্য কোর্টে কেস করা লাগে, আদালতে মামলা করা লাগে, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে। সারা পৃথিবীর যত বাবা মারা যাবে, যত 1000 বিঘা সম্পত্তির মালিক হোক না কেন, বাবা মারা যাওয়ার সাথে সাথে বিনা বিচারে যেমন সন্তান ওই সম্পদের মালিক হয়ে যায়। আমার আল্লাহ বলে, গোলাম এই 6 থেকে 7টা নীতি মারা যে ফলো করবে, কিয়ামতের দিন কোনো বিচার লাগবে না, বিনা বিচারে সে আমার জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা
ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। চলুন এক নম্বরের সবক বয়ান করতে গিয়ে আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। এক নম্বর হলো ঈমান। সবাই বলেন কি? সবাই বলেন এক নম্বর সবকের নাম কি? ঈমান। সবক মুখস্থ করবো ভাই। এক নম্বর হলো ঈমান। হুজুররা ওয়াজ করে ঈমান 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 কি জিনিস? মাদ্রাসায় পড়েন নাই এমন লোক এখানে নাই আছে, তো ঈমান শিখবেন কোথায়? জীবনে তাবলীগ জামাতে যান নাই, ঈমান শিখবেন কোথায়? জীবনে কোনোদিন ইসলামী দল করেন নাই, ঈমান শিখবেন কোথায়? এটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে ঈমান শিখে বাড়িতে যাবেন আজকে। সব হুজুররা ওয়াজ করে ঈমান 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 ঈমান। আরে ভাই ঈমান কি জিনিস? এটা খায় না মাখে, লম্বা না খাটো, সাদা না কালো, জানা দরকার আছে না নাই? ৭৭টা শাখা। আরেক হাদিসে আসছে ৭৯টা শাখা। আপনি সাধারণ মানুষ মুখস্থ করতে পারবেন না। সংক্ষেপ ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আপনি মুখস্থ করতে পারবেন না, আপনি সাধারণ মানুষ। আরো সংক্ষেপ ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান, এর নাম ঈমান। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, অন্তরের মাধ্যমে বিশ্বাস করা, ফরজ ওয়াজিবের উপর আমল করার নাম ঈমান। আরো সংক্ষেপ, কলাটা ছিলে দিব, আপনি শুধু খেয়ে নেবেন। আল্লামা কারি তোয়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন সংক্ষেপ ঈমানের সংজ্ঞা হলো আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনে নেওয়ার নাম ঈমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? একবারে সংক্ষেপ বলেন ঈমান কাকে বলে? আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম ঈমান। আল্লাহর হুকুম নবীর বাতানো পদ্ধতিতে মেনে নেওয়ার নাম ঈমান। বুঝতে পেরেছেন? এটার নাম ঈমান। পারবেন না ভাই? একবারে সোজা। ঈমান কাকে বলে? আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনে নেওয়ার নাম ঈমান। ঠিক আছে না ভাই? কত সোজা একবার। ঈমান তার বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। ঈমান অর্জন করতে হয়, বাবা অর্জন করতে, কামাই করতে হয়। কে বলেছে আপনি মৌলানা সাহেবের ছেলে আর আপনি বিশাল ঈমানদার হয়ে গেছেন? কে বলেছে আপনাকে? ঝুঁকে নারা তবিয়ত বেহুনার দুধ, ঝুঁকে নারা তবিয়ত বেহুনার দুধ, পয়গম্বর সাদেগি কুদরত নায়াফজুদ। নূহ আলাইহিস সালামের ছেলে ভেসে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম পয়গম্বর, শীর্ষস্থানীয় পয়গম্বর। তার ছেলে ভেসে যাচ্ছে পানিতে, ডাক দিছে ইয়া আল্লাহ হুয়া মিন ইবনা, আমার বেটা, আমার ছেলেটা হুয়া মিন আহলি, ওয়ালাইসা মিন আহলি। পয়গম্বর আপনার আহাল নয়, সে ঈমানে নেই, সে আপনার আহাল নয়। অনেকে এরকম বলে আমার দাদা হাজি, আমার বাপ হাজি, হ্যাঁ আমারও, আমার পরপুরুষের মধ্যে, আমার 14 গোষ্ঠীর মধ্যে আলেম আছে 5 জন, তো কি হয়েছে? নবীর ছেলে জাহান্নামে যাচ্ছে, আপনারই পোষে কেনা বিয়া। এই জন্য ঈমান অর্জন করতে হয়, ঈমান কামাই করতে হয়। অনেকে আবার কয় ভাই হুজুর আমরা নামাজ না পড়লেও ঈমান আমাদের মজবুত। ভুয়া কথা বলে, এটা তোমার সাপার জোর। নামাজের মাধ্যমে তো তোমাকে ঈমান ঠিক করতে হবে। তুমি নামাজ পড়ো, তোমার ঈমান আছে। তুমি হজ করেছো, তোমার ঈমান আছে। তুমি যাকাত দিয়েছো, তোমার ঈমান আছে। তুমি ইসলামী আন্দোলন করো, তোমার ঈমান আছে। তুমি একটাও করো না, তোমার ঈমান মজবুত। এটা তোমার সাপা মজবুত, ঈমান মজবুত না। কথা বলেন ঠিক কি ঠিক না? ঈমান আনতে হবে। ঈমান মাঝে মধ্যে দুর্বল হয়, গুনাহ করার কারণে মানুষের ঈমান হালকা হয়, পাতলা হয়, ছিঁড়ে যায়, মাঝে মধ্যে ঈমান নাই হয়ে যায়। এটাকে রিনিউ করতে হয়, রিনিউ করতে হয়। রেজিস্ট্রেশন নাম্বার কিছু নিলে এটাকে বছরে বছরে রিনিউ করতে হয়। যেমন ঠিক ঈমান আনলে ঈমানকে রিনিউ করতে হয়। রিনিউ কেমনে করবেন?
তিরমিজি শরীফের হাদিসে আসছে রাসূল দৈনন্দিন ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর কালিমায়ে তয়্যিবা করতেন এবং ঈমান উম্মতকে রিনিউ করা শিখাইছেন, ঈমান রিনিউ করা শিখাইছেন। এই জন্য কালিমায়ে তয়্যিবা পরে ঈমানকে রিনিউ করতে হয়। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। সবচেয়ে ৭৭টা শাখার ৭৯টা শাখার মধ্যে ১ নাম্বার হলো মুখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এটা ১ নাম্বার ঈমানের শাখা। আর সর্বশেষ ঈমানের শাখাটা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে ময়লা সরে দেওয়া। আর আমরা খুব সুন্দর করে দোকানপাট ঝাড়ু দিয়া ময়লাগুলো পলিথিনের মধ্যে ভরিয়া রাস্তার মাঝখানে রাখিয়েছি। কথা বলেন, কথা বলেন। সারা বাংলাদেশের এই রূপ, অথচ এটা সর্বনিম্ন ঈমান। রাস্তা থেকে ময়লা সরিয়ে দিতে বলছে, আর আপনি ময়লাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে রাস্তার মাঝখানে রেখে দিলে, তাহলে সর্বনিম্ন ঈমান কি আমার ভিতরে আছে? বড় আফসোস। থার্মোমিটার দিয়ে ঈমান মাপি দিয়ে যাবো আমি আজকে, থার্মোমিটার দিয়ে ঈমান মাপি দিয়ে যাবো। আমি বাড়ি থেকে মেশিন নিয়ে আসছি। মনে রাখবেন, কোরআন হাদিস রাসূল উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা শোনার পর, ইসলামের বিরুদ্ধে কথা শোনার পর যার ভিতরে জ্বালা যন্ত্রণা হয় না তার ঈমান নাই। সংসদে যালো, সংসদে যালো। ইসলামের বিরুদ্ধে কথা শুনছেন, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা শুনছেন, নবীর বিরুদ্ধে কথা শুনছেন, আপনার ভিতরে জ্বালাও করা হচ্ছে, আপনার ভিতরে কষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান কাজ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মজবুত ঈমানের মালিক বানায় দেন। আমিন। ঈমান আছে, সব আছে। ঈমান নাই, আপনি সর্বহারা। ঈমান নাই মানে সর্বহারা। হাদিস আসছে, যেই ব্যক্তি শেষ নিঃশ্বাসে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আমিন। আমাদের এক মুহাদ্দিস হাদিস পড়াইতেন, প্রায় হাদিস পড়াইতেই মাঝখানে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম শায়েখকে, হযরত ऐसा কাহে করতে হবে? হাদিস পড়াচ্ছেন, এত বড় বরকতি জিনিস পড়াচ্ছেন, তাফসীর পড়াচ্ছেন, ভাষা মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। তখন উনি ওই হাদিসটা বললেন যে ভাই, আমি হাদিসে পেয়েছি যে ব্যক্তি সর্বশেষ নিঃশ্বাসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির কোনো হিসাব আল্লাহ নেবেন, ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। এই জন্য আমি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, যিনি এই কথাটা আমার শেষ নিঃশ্বাসে পড়ে যায়। এক নম্বর সবকের নাম কি বা? সবাই বলেন আমার আল্লাহ বলেন কদ আফলাহ, আফলাহ কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানওয়ালা তারা উত্তীর্ণ, তারা কামিয়াব। ঘোষণাকার আল্লাহ। বলেন ঘোষণাকার আল্লাহ। আল্লাহর নাম নিতে গিয়ে যদি 2-3টা রক ছেড়ে যায় সমস্যা না। কলিজাটা ফেটে সমস্যা না। কলিজা ফেটে মরে যাওয়ার আপত্তি আছে? বলেন ঘোষণাকার। জীবনে সর্বশক্তি ব্যয় করে একটাবার আল্লাহকে ডাক দিবেন, হতে পারে এক ডাকে আপনার জিন্দেগি পার করে দিবে। আওয়াজ করে বলেন সব কিছুর মালিক কে? আল্লাহ তোমার গোলামের ডাককে তুমি কবুল করে। আমিন। আর একটা কথা বলে এই সাবজেক্ট থেকে চলে যাবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে বিভিন্ন পরিবেশ হবে, তার মধ্যে একটা পরিবেশ হবে প্রচন্ড অন্ধকার। মানুষের মাথা বডি এটা লেগে আছে কিনা চোখে দেখা যাবে না। দুনিয়াতে আমাবস্যা রাতেও ওই তারকার আলোতে মানুষ সাইকেল চালাইতে পারে, হাঁটতে পারে। হাসরের মাঠের এই অন্ধকারে কেউ কাউকে দেখবে না তো দেখবে না, মাথা বডি লেগে আছে কিনা এটা দেখা যাবে। ঠিক ওই মুহূর্তে ফেরেশতারা পিছন দিক থেকে পাবলিককে চাবুক দিয়া মাইরা হাকায়া পুলসিরাতের গোড়ার দিকে নিয়ে যাবে। ওই মুহূর্তে ইমানদারদেরকে আল্লাহ উজুর অঙ্গগুলাকে লাইটের আলোর ব্যবস্থা করে দেবে। সে যত বেশি উজু করছে তার লাইট হবে তত ঝকঝকে চকচকে, সে দ্রুত রাস্তা মারতে পারবে। যে শুধু শুক্রবারে নামাজ পড়ছে আর সারা সপ্তাহে উজুর দরকার হয় না, লাইটের আলো কম দেখা যায় না,
পিছন থেকে চাবুক ফেরেশতাদের মারা। পুলসেরাতের গড়ায় দাঁড় করানোর পর ভয়ঙ্কর রাস্তা পুলসেরা, তার বর্ণনা দিলে এটা একদিনের সাবজেক্ট। ওয়ান ক্লাসের ইমানদার যারা হবে চোখের পলকে পাড়ি দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। আমল কম, গতি স্লো, হেঁটে হেঁটে জান্নাতে যাবে। আরো স্লো, বসে বসে যাবে। আরো স্লো, কুলিং করে করে যাবে, হামাগুড়ি দিয়ে যাবে। আরো ইমান দুর্বল, গতি আরো স্লো। তিরমিজির হাদিসে রোকবানান মাজা হেসরাইতে হেসরাইতে পুলসিরাত পাড়ি দিবে, মাঝখানে গিয়ে আটকে যাবে। আমল কম, সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে। পড়ে গেলে কিন্তু জাহান্নাম। এই ব্রিজ জাহান্নামের উপর দিয়ে নির্মিত। মাঝখানে দেরি করার কারণে জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ওই ইমানদার বান্দারা উপরে দেরি করতেছে, ওর অ্যাকশনে ইমানের ঝাঁসে তেজে আমি জাহান্নাম নিভে যাচ্ছি, আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। শুরু হয়ে যাবে জাহান্নামীদের পালা। একটা একটা করে পাপী যখন জাহান্নামের মধ্যে পড়া শুরু হয়ে যাবে, একটা একটা করে গুনাহগার যখন জাহান্নামের মধ্যে পড়া শুরু হয়ে যাবে, জাহান্নামীরা উত্তেজিত হয়ে যাবে, জাহান্নামীরা উদ্দেশ্যিত উপরের দিকে উঠতে থাকবে। জাহান্নামের পর্যায়ে চিৎকার দিয়া হুঙ্কার দিতে থাকবে, হাল মিন মাসিদ, হাল মিন মাসিদ, হাল মিন মাসিদ। আল্লাহর কি পাপী আছে, আল্লাহর কি গুনাহগার আছে, আল্লাহ আমারে দাও, আল্লাহ আমারে দাও, আল্লাহ আমারে দাও, আল্লাহ আমার পেট ভর্তি হয় নাই, আল্লাহ আমারে দাও, আল্লাহ আমারে দাও। জাহান্নামীর হুঙ্কারে গোটা হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। মানুষ ভয়ের চোটে কলিজাটাও মুখের কাছে চলে আসবে, ভয়ের চোটে মানুষের জিহ্বা নাভি পর্যন্ত চলে যাবে। মানুষ ছুটাছুটি করতে থাকবে, ফাআইনা তাযহাবুন, কই যাবা, কই যাবা। কোনো জায়গা যাবার কোনো জায়গা থাকবে না। মানুষ ছুটোছুটি করতে থাকবে, স্বয়ং পয়গম্বররা পর্যন্ত ঘাবড়ে যাবে। জিবরিল ফেরেশতার মতো বড় ফেরেশতা আল্লাহর আরশ আজিমের পায়া ধরে কাঁদতে থাকবে, রব্বে সাল্লিম, আল্লাহ আমার নিরাপত্তা দাও, আল্লাহ আমার নিরাপত্তা দাও, আল্লাহ আমার নিরাপত্তা দাও। জিবরিল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে। জাহান্নামীর হুঙ্কারে, জাহান্নামীর চিৎকারে হাসরের মাঠের মানুষগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। এক পর্যায়ে এত বেশি জাহান্নাম চিৎকার করতে থাকবে, এত বেশি জাহান্নাম চিৎকার করতে থাকবে। ছোট্ট ছোট্ট শিশুগুলো জাহান্নামের চিৎকার সহ্য করতে না পেরে মুহূর্তের ভিতরে দাড়ি মোজ বের হয়ে পেকে যাবে। ছোট্ট ছোট্ট শিশুরা বুড়ো হয়ে যাবে। আমার আল্লাহ জাহান্নামকে, মালিকের জাহান্নামকে বলবেন, মালিকের জাহান্নাম তুই তোর জাহান্নামকে কন্ট্রোল কর, মালিকের জাহান্নাম তোর জাহান্নামকে কন্ট্রোল কর। মালিকের জাহান্নাম নদীর পানি নিয়ে জাহান্নামে দেবে, সাগরের পানি নিয়ে জাহান্নামে দেবে। কোন রকম জাহান্নামকে কন্ট্রোল করতে পারবে না। আত্মসমর্পণ করে বলবেন, আল্লাহ তোমার জাহান্নামকে তুমি কন্ট্রোল করো, আমি মালিকের জাহান্নামের দ্বারাই সম্ভব না। আল্লাহ ডাকতে বলবেন, মালিকের জাহান্নাম যা রে যা। আমার আরশ আজিমের খুঁটির কিনারে ছোট্ট একটা পেয়ালার মধ্যে যত কিঞ্চিত পানি আছে, ওই পানির থেকে একটা ফোঁটা পানি ঢেলে দাও। তৎক্ষণাৎ মালিকের জাহান্নাম সংরক্ষিত পানির থেকে একটা ফোঁটা পানি জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথে আল্লাহর জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে। মানে এতগুলো পানি দিয়ে জাহান্নামকে কন্ট্রোল করতে পারি নাই। এটা কোন পানি গো আল্লাহ, এটা কোন পাওয়ারফুল পানি, এই পানির পরিচয় তুমি একটু দিবানি গো আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলবেন, মালিকের জাহান্নাম দুনিয়ার জমিনে সেই ইমানদার বান্দা যায় নামাজের মধ্যে বসে 2টা রাকাত নামাজ পড়ার পর আমি আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা শিরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ তোমার জাহান্নামকে ভয় পাই, আল্লাহ তোমার জাহান্নামকে ভয় পাই। আল্লাহ তুমি তোমার জাহান্নামে আমার দিও না, আল্লাহ তোমার জাহান্নামে দিও না। এ মালিকের জাহান্নাম শোন, আমার যেই ইমানদার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আমি
আল্লাহর কাছে দোয়া করেছিল আর বলেছিল রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমি বান্দার চোখের পানি জমিনকে চুষবার পারমিশন দেইনি, রোদকে শুকাবার পারমিশন দেইনি, আমি সংরক্ষণ করে রেখেছি। এ মালিকে জাহান্নাম, ওই পানি সমস্ত পানি জাহান্নাম জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু একশো ইমানদার বান্দার একটা চোখের পানি ফোটা জ্বালানোর ক্ষমতা আমার জাহান্নামের না। একজন আদনা সে আদনা ইমানদারকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আকাশ জমিনকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম ইমানদারের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার সবকের নাম কি বাবা? সবাই বলেন সবাই বলেন এক নাম্বার সবকের নাম কি? ঈমান। ধৈর্য আছে আপনাদের? ইনশাআল্লাহ 12টা কিন্তু পার হয়েছে, ইনশাআল্লাহ আর একটু চলবে বলেন সারা রাত। আচ্ছা আমনে সারা রাত থাকে না, আমার একটু কাম আছে, আমার একটু চাইতে চলেন 2 নাম্বার সবক বয়ান করে কি আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার কি? নামাজ। নামাজের আয়াত ঘুরি ঘুরি অসংখ্য হাদিস অনেক হুজুররা ওয়াজ করছে, এরপর আমি বেশি ওয়াজ করব না। একটা বিজ্ঞানের লজিক দিব আপনাকে নামাজ কেন করতে হবে। ডক্টর মরিস বুকাইলি অনেক ভাষার উপর তার ডক্টরেট ছিল, সে চ্যালেঞ্জ করছিল পৃথিবীতে কোনো বই এমন নাই যার মধ্যে বললেন। মুসলমানরা বলছিল স্যার এই কিতাবে বললেন। তো ডক্টর মরিস বুকাইলি বলছিল যে আমি কোরআন জানি না, এই জন্য তোমরা এটা দেখাইলে না। মেধাবী মানুষ তো সাথে সাথে সৌদিতে চলে গেছে, আরব রাষ্ট্রে গিয়ে 2 বছরে আরবি ভাষা কন্ট্রোল করছে। করার পর কোরআন শরীফ পড়া শুরু করছে ভুল ধরবে বলে, ওর জিন্দেগির ভুল ধরা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি একটা লজিক দিয়েছেন, আপনি নামাজ পড়বেন কেন পড়বেন? আপনার সুস্থ থাকার স্বার্থে আপনি নামাজ পড়তে হবে। উনি লজিক দিয়েছেন কিভাবে? মানুষের বডির মধ্যে একটা মোটর আছে, মোটর। আপনারা টাঙ্কিতে যে পানি তোলেন এটার নাম কি? মোটর। এই মোটর আছে মানুষের ভিতরে একটা, এটা কি হাড়। উনি লজিক দিয়েছেন যে এই মোটর এই পরিমাণ পাওয়ারফুল নয় যে আপনার মাথার সব জায়গায় সে ব্লাড পৌঁছাতে পারবে, এত শক্তিশালী পাওয়ার দেওয়া হয় না। কম পাওয়ারের মোটর, হাফ হর্স 1 হর্স 2 হর্সের যেমন মোটর, ঠিক এই মোটরটার পাওয়ার কম। মাথার সব জায়গায় ব্লাড যাবে না, সঞ্চালন করা শক্তিশালী মোটর নয়। কেন নয় এটা একটা ব্যাখ্যা। এত শক্তিশালী মোটর যদি দিত তাহলে চিকন চিকন ভ্যান আছে কতগুলো, এই জন্য আল্লাহ শক্তিশালী দেয়, মিডিয়াম শক্তির একটা মোটর দিয়েছে। আপনার মাথার ব্লাড সঠিক জায়গায় 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, 7 রাস্তার মোড় মাথার ভিতরে আছে। এই মোড়ে মোড়ে রক্ত পৌঁছার জন্য আপনার লজিক দিছে ডক্টর মরিস বুকাইলি, আপনার কোমর, আপনার পিঠ, আপনার মাথা লেভেল হইতে হবে, অর্থাৎ রুকু করতে হবে। রুকু করার সময় আপনার ব্লাড আপনার মাথার 4 রাস্তা, 3 রাস্তা, 7 রাস্তার মোড়ে সমানভাবে সঞ্চালিত হয়। সুবহানাল্লাহ। এরপরও কিছু জায়গা আছে চিকন চিকন জায়গা মাথা, এই জায়গায় চিকন চিকন ভেঙে সেই ব্লাড সার্কুলেশন হয় না। এই জন্য আপনার কোমর উঁচু হইতে হবে, মাথা নিচু হইতে হবে, তাহলে ওই জায়গায় সুষ্ঠুভাবে ব্লাড সঞ্চালিত হবে। এইটার নাম সেজদা। অতএব আপনি যদি আপনাকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে জমিনে সেজদা দিতে হবে। সুবহানাল্লাহ। সুস্থ থাকতে হলে আপনাকে নামাজ পড়তে হবে।
বলি কমপক্ষে, না হলে একবারে মাকুরু মাকুরু দেখা যায়। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, সর্বপ্রথম জিজ্ঞাসা, বান্দা নামাজ পড়ছো? জি আল্লাহ নামাজ পড়ছি। যদি নামাজ পড়ো সব মাফ করে দিলাম, যা। আরেকবার সুবহানাল্লাহ। আরে হাদিস আছে, মান আকামাস সালাহ, মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ দ্বীন। মনে হয় যে নামাজ কায়েম করছে, মনে হয় পুরো দ্বীন কায়েম করে ফেলেছে। মান ওমান হাদামাহা, যেটারে ছেড়ে দিছে মনে হয় হাদামাদ দ্বীন, পুরো দিন ছেড়ে দিছে। আরেক হাদিস আসছে, আবু দাউদের মধ্যে আসছে, এক কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে কোন মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, সঙ্গে সঙ্গে তার নামটা জাহান্নামে কেটে লিখে দেওয়া হয়। এই জন্য নামাজ পড়তে হবে তো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? যদি বলে মাকুল সুস্তি নামাজে পাঞ্চে গানা ফাওয়াইলিল মুসাল্লিন আল্লাযিনা, এটা স্পেশাল সাবজেক্ট। আমি যে কয়েকটা সাবজেক্ট আজকে বলতেছি, প্রত্যেকটা 7 দিনের তাফসীর মাহফিল আমি একদিনে আপনাদেরকে খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছি। সবটা আরেকবার বলেন। 1 নম্বরে কি? সবাই বলেন ঈমান। খুব সুন্দর, মাশাআল্লাহ। 2 নম্বর আরো বলেন, আরো বলেন। 3 নম্বর সবক বয়ান করতে গিয়ে আল্লাহ কালামে হাকিমের মধ্যে ফরমান, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি আল্লাহু আকবার। 3 নম্বর হলো অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। সহজ ভাষায় বলি, অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা। সবসময় মোবাইলে পড়ে গেছে, আছে না? এটা অর্থহীন। কি যে শোনে জানি না, 24 ঘন্টা একটা ভলিউম কান ব্যথা করে না, কিচ্ছু করেন না, আপনি শুধু মোবাইলের দিক তাকিয়ে আছেন, এটা চোখের দৃষ্টিটা আপনি অপচয় করেছেন। অনেক কাজ করছে, অনার্থক সর্ব প্রকার কাজ, বক বক করা, অনার্থক ঘুমানো, অনার্থক বেশি খাওয়া দাওয়া করা, অনার্থক গল্প গুজব করা, অনার্থক সময় নষ্ট করা, অর্থ এই যত কাজ আছে মুমিন এই কাজ করতে পারে। এই কাজ থেকে বেরিয়ে থাকতে হবে। একটা শুধু হাদিস শুনে সামনে যাবে। হযরত ওমরের নাম শুনছেন না? ছোট সাহাবী তো না, ও মাথা চোখায় হয় বলে। বলেন ছোট না বড়? খালি বড়, অনেক বড়, অর্ধবিশ্বের। যার জান্নাতের সুসংবাদ বেঁচে থাকতে দুনিয়ায় থাকতে আল্লাহ দিয়ে দিয়েছে। যার ব্যাপারে আমার নবী বলছেন, আমার পরে যদি নবী হতো লাকানা উমর, উমর নবী হতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী সাথে করে নিয়ে এরকম রাতে মাঠে গেছে। তো নবী বলতেছেন, আয়েশা ওই যে দূরে একটা গাছ দেখতেছো? কয় জি হুজুর। কয় না, তুমিও দৌড় দিবা আমিও দৌড় দিব, কে আগে যায়। স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা। বউ নিয়ে কোনোদিন দৌড়াইছিলেন? তা দৌড়াবেন কখন? বান্ধবী নিয়ে দৌড়াইতে তো সময় থাকে। নিজের বউ নিয়ে দৌড়াবেন, রাসূলের একটা সুন্নত জিন্দা হবে। সুবহানাল্লাহ। বুড়া মানুষ বুড়ি নিয়ে দৌড় দিয়া মাথা টাথা ভেঙে নষ্ট করে দিলাম। এমনি পোলাপান থাকলে দৌড় দিয়ে মানুষের সামনে না। নবী ইচ্ছা করে শরীরটা ঢিল দিচ্ছেন, আম্মা জান আগে গেছে, মহা খুশি। হুজুর সুবহানাল্লাহ। তিরমিজির রাওয়ায়াতে আসছে 16,000 যুবকের শক্তি আল্লাহ নবী শরীরে দিয়েছে। আমার নবী দৌড় দিয়ে আম্মা জানের খবর থাকবে। ইচ্ছা করে নবী ঢিল দিচ্ছে, আম্মা জান আগে চলে গেছে, মহা খুশি। তবে কিছু বললেন না। আর একদিন কয়, চলো তো তুমি যে সেদিন পাস করছিলা, আজকে আরেকটা দৌড় দেয়। আজ আর নবী শরীর ঢিল করে নাই, টাইট করে দৌড় দিচ্ছে, আগে গেছে। কি খবর আয়েশা? কয় না যে আজকে ফেল করছি। হুজুর হুজুর একদিন তো আমিও পাস করছি। ডাকতে বলেন আয়েশা
দিয়া দেখা চতুর্দিক দিয়া দৃষ্টিপাত করার পর ডাক দিয়া কয় নবীজি কোটি কোটি তারকারাজি মানুষের পক্ষে হিসাব করা সম্ভব নয়। ডাক দিয়া বললেন আয়েশা আকাশে যতগুলো তারকারাজি দেখো এই তারকারাজির চাইতেও বেশি নেকি হযরত ওমরের। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন হুজুর এত নেকি হযরত ওমরের। বলেন আমি ওই দিন থেকেই আমার মনটা খারাপ। নবী আবু বকরের নাম বললো না, আমার বাবা আবু বকরের নাম বললাম, ওমরের নাম বললো, মনটা একটু চিন্তা করতেছে। একদিন হলো হযরত ওমরকে জিজ্ঞেস করবো এমন কি আমল করে উনি নবী বলছেন ওনার নাকি তারকারাজির চাইতে বেশি। তো উনি বড় মানুষ, সাহস পাই না। একদিন সাহস করে বলেই বসলাম আচ্ছা হযরত ওমর আপনি এমন কি আমল করেন নবী বলছেন আপনার নাকি তারকারাজির চাইতে বেশি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হে উম্মাহাতুল মুমিনিন ও সারা জগতের উম্মতের মা আয়েশা তোমার বাবা আবু বকর যদি নবীর সাথে হিজরতে এক রাতের নেকি আমি ওমরকে দেয় আমি ওমর জীবনের সব নাকি তোমার বাবা আবু বকর থেকে দেব। আল্লাহু আকবার। কার নাকি বেশি হইল? কথা কম বসতেছেন না মনে হয়, ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ কোন তো সুবহানাল্লাহ হয় না। আরেকবার আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফাঁকায় দিয়ে মানুষের নাক কাট ফাটায় না। কার নাকি বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী একটা হাত আবু বকরের কাঁধে দিয়েছেন আর একটা হাত হযরত ওমরের কাঁধের উপরে দিয়েছেন। দুই সাহাবীর কাঁধে দুইটা হাত দিয়ে বলছেন সাহাবীরা তাকায় দেখো যেমনি করে একটা হাত আবু বকরের কাঁধের উপরে দিয়েছি আর একটা হাত ওমরের কাঁধের উপরে দিয়েছি, এমনি করে দুইজনের কাঁধের উপর দুইটা হাত দিয়া আমি কিয়ামতের দিন আল্লাহর বেহেশত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। আত্মজগতের খলিফা হযরত ওমর রাষ্ট্র পরিচালনায় তার মতো পৃথিবীতে নজির খুঁজে পাওয়া যাবে না। বিশাল বিখ্যাত একজন সাহাবী হযরত ওমর। বাংলাদেশের মতো এত ছোট দেশের প্রেসিডেন্ট ছিলেন না। এইটুক দেশের জন্য যত মারামারি কাটাকাটি হানাহানি ধাক্কাধাক্কি খামচা কিলাকিলি এরকম 50টা বাংলাদেশ এক জায়গায় ঢুকাই দিলে যত বড় হবে এর চেয়ে বড় জগতের প্রেসিডেন্ট ছিল হযরত ওমর। আরো জোরে বলতে হবে। রাত্রেবেলা একদিন অফিসের মধ্যে বসে হিসাব করতেছে, বিবি সালাম দিয়ে প্রবেশ করছে আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। মহিলা মানুষের কণ্ঠ শোনার সাথে সাথে হযরত ওমর বাতি বন্ধ করে দিয়েছে। আপনার আমার বিবি হয়তো উল্টা বুঝতো, দিবে পার মহিলা মানুষের কণ্ঠ শুনে বাতি বন্ধ করলেন, অন্ধকার করলেন, মতলব খারাপ আছে। হযরত ওমরের দিকে তাকালেন, কারণ স্বামীও আল্লাহওয়ালা স্ত্রীও আল্লাহওয়ালা ধারণা ভালো। আর আমাদের অবস্থা কি? আমাদের বউরা খালি আমাদেরকে নেগেটিভই ভাবে, পজিটিভ ভাবে। এই জন্য হাদিসে আসছে যার বউ বাচ্চা বলবে লোকটা ভালো ওই লোকটা জান্নাতি। এবং নবী কথা বলছেন আমি আমার পরিবারের কাছে ভালো। এই জন্য পরিবারের লোকের কাছে ভালো হইতে হবে। বহু মানুষ আছে পরিবারের কাছে উত্তর মতো ব্যবহার করে, মানুষের কাছে খুব সুন্দর ব্যবহার করে। আছে না? খবরদার, আপনার স্ত্রী আপনার মেহমান, আপনার সন্তান আপনার জন্য সাময়িক জিম্মাদারি দেওয়া হয়েছে। আপনি আপনার সন্তানের মালিক না, আপনি আপনার স্ত্রীর মালিক না, জিম্মাদার। আরেক দিকের আলোচনা আমি যেতে চাচ্ছি না, আমি সময় ব্যবহার করতে পারবো না। আমি আপনার বিবি, আমি আপনার মিসেস, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমার চেহারা দেখলে তো গুনাহ হবে না। আপনি বাতিটা কি জন্য বন্ধ করে দিলেন? মনে হয় আপনি আমার চিনেন নাই, আমি আপনার লাইফ পার্টনার। বাতি বন্ধ করলেন কেন হুজুর? আমার চেহারা দেখলে তো গুনাহ হবে।
হযরত ওমর ডাকতে বলে, বিবি গো, তোমাকে চিন্তা আমার বিন্দু পরিমাণ বোধহয় নাই। আমি বুঝতে পেরেছি তুমি আমার বিবি, তুমি আমার মিসেস, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার চেহারা দেখে গুনাহ হবে না। কিন্তু কি জন্য বাতিটা বন্ধ করে দিলাম শোনো বিবি গো, আমি সরকারি অফিসের মধ্যে বসে সরকারি বাতির আলো ব্যবহার করে সরকারি হিসাব নিকাশে নিয়োজিত ছিলাম। আমি চিন্তা করেছি এই বাতির আলো ব্যবহার করে যদি তোমার চেহারা দেখি কেয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি প্রশ্ন করে, সরকারি বাতির আলো ব্যবহার করে তুমি তোমার স্ত্রীর চেহারা দেখে ইন্টারেস্ট অনুভব করেছো, মজা নিয়েছো, আমি ওমরের জবাব দেওয়ার জায়গা থাকবে না তো, এই জন্য বাতিটা বন্ধ করে দিলাম। কোন দেশে বাস করতে আসছি যে দেশের ব্যাংক খালি, যে দেশের ব্যাংক খালি আছে, টাকা লুট করতে করতে বাটপাড়ি সিটারি করতে করতে বিদেশে টাকা দিতে ব্যাংক খালি হয়ে গেছে। কোন দেশে বাস করবো? পাগলি বলা আল্লাহর কসম আপনাদের ব্যাংকের টাকা লুট হবে না। বিশ্বাস না হলে দিয়ে দেখেন। আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন 6 মাস বিচারপতি, প্রধান বিচারপতি হযরত ওমর, তখন খলিফা হযরত আবু বকর সিদ্দিক 6 মাস পর একদিন এসে বলতেছে, হুজুর আমি এই মন্ত্রণালয় নিব না। কেন ওমর প্রধানমন্ত্রী হবা না? তাহলে কি করবা? অন্য কোন মন্ত্রণালয় নিবা না? তাহলে কি করবে? হুজুর 6 মাস পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে আছি, একটা মামলা আমার দপ্তরে আসে নাই, এই বেকার অফিসে আমি ওমর চাকরি করতে পারবো। আর আমাদের দেশে মামলার বেলা খেলে জট, কি জট জট, মামলার জট। সিদ্দিকের আমলে 6 মাস প্রধান বিচারপতি হযরত ওমর বলতেছে একটা বিচার নাই, এই বেকার অফিসে আমি চাকরি করতে পারবো না। জান্নাতি পরিবেশ দুনিয়ায় দেখতে চাইলে ইসলামী শরীয়ত কায়েম করতে হবে। ঠিক ডাক দিয়ে বলেন, বিবি তোমার চেহারা যদি আমি বাতিনি দেখি কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি প্রশ্ন করে, ওমর সরকারি বাতি আলো ব্যবহার করে তুমি তোমার স্ত্রীর চেহারা দেখেছো, ইন্টারেস্ট অনুভব করেছো, আমি ওমরের জবাব দেওয়ার জায়গা থাকবে না গো, এই জন্য আমি বাতিটা বন্ধ করে দিলাম। অপচয় করেছে? কথা বলেন করছে? ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু 3 নম্বরে হলো অর্থহীন কাজ করা যাবে, অনর্থক কাজ করা যাবে, কোনো কিছু অপচয় করা যাবে। সবক আরেকবার শুনলে রাগ হবেন, মন খারাপ করবেন না। 1 নম্বরে কি? সবাই বলেন ঈমান। আর জোরে বলেন ঈমান। 2 নম্বর নামাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 নম্বর অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা। বলেন কি? অর্থহীন কাজ থেকে বেঁচে থাকা। 4 নম্বর খুব দ্রুত গতিতে বলে দেব। 4 নম্বর আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহু আকবার। 4 নম্বর যাকাত দিতে হবে। যাকাত আজকে যদি যাকাত প্রথা সরকারি ভাবে চালু থাকতো, ইসলামী স্টেট কায়েম থাকতো, আমি কসম করলে আমার কসম ভঙ্গ হবে না, ফকির খুঁজে পাওয়া কঠিন ছিল। ফকির খুঁজে পেত ঠিক, মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। রাষ্ট্রপতির এলাকায় হাওর, হাওর মানে চতুর্দিকে পানি, মাঝখানে দিয়ে রাস্তা, লাখ লাখ টাকা, 2 নম্বরই টাকা মানে পাচার করতে না পারার কারণে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। দেখেন নাই অনেকে, দেখেন নাই সমাজে আসেনি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, 1000 টাকা 500 টাকার নোটগুলা কেটে কেটে টুকরা করে ফেলে দিয়েছে, পাস করতে পারেনি। হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের মালিক, নিজে বলতে পারবে না কত টাকার মালিক, যাকাত দেয় না।
সে যদি জাকাত দিত, তার জাকাত কিন্তু কোটি কোটি টাকা আসতো, আর কোটি টাকার জাকাত যদি বিতরণ হইতো, আমার দেশের মানুষরা অপেক্ষা করত। ঠিক। জাকাত ব্যবস্থা ইসলামের একটা এত সুন্দর ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা। কি আর বলবো, জাকাতের উপর একটা ছোট্ট কথা বলি। এটা কিন্তু কোরআন হাদিসের ঘটনা, এটা একটা ইসলামী পত্রিকায় পাইছি, বলবো? থাকবেন তো আপনারা? না বিরক্ত হচ্ছেন? 12টা যে পার হয়ে গেছে, ভয় লাগতেছে আপনারা যদি ফজর না পড়েন আমারও খবর খারাপ। এইটা আমার বড় ভয়, বুঝতে পারছেন? আমরা তো প্রতিদিন ওয়াশ করি, ব্যাঙ্গের সর্দি লাগে না, কথা বোঝেন না? আমার যাইতে যেতে ফজর হয়ে যায়, আর আমি 3টা 4টে গেলে আমি আর ঘুমাই না, একবার ফজর পরে ঘুমাই 12টা পর্যন্ত। কিন্তু আপনাদের তো সমস্যা, আপনারা তো মাশাআল্লাহ ঘুমাইবে ও হুজুরের নাম দিয়ে তাহলে ফারুক হুজুর ওয়াজ করছে, আমি আর সারা রাত ওয়াজ করছি, নেকি করছি, ফজর নামাজ পড়লে হুজুর বুঝি আল্লাহ বলে। যাকাত ব্যবস্থা দেখেন, ইসলামে বোখালতিকেও সাপোর্ট করে না, আবার একবার সব দিয়ে দিবেন আপনি নাঙ্গা বুকা হয়ে যাবেন, এটাকেও ইসলাম সাপোর্ট করে না। মাঝামাঝির নাম ইসলাম। দলিল আমি আয়াত দিয়ে দেব। ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মাঝখানের নাম ইসলাম। আপনি সব দান করে দিয়ে ফকির হবেন? নো। একবারে কিছু দিবেন না, চিপা হয়ে থাকবেন? নো, এটা ইসলাম সাপোর্ট করে না। আমাদের সমাজের মধ্যে বেশ কিছু বকিল আছে, বকিল, চিপা মানুষ, চিপা কৃপণ আছে না? নাই আছে। এক বেচারা এরকম খুব কৃপণ, পত্রিকার মধ্যে লিখছে, ইসলামী পত্রিকায় লিখছে, 4টা বেটা। কটা বা? 4টে। মরার সময় হয়ে গেছে, বড় ছেলে ডাক দিছে, বাবা এত বিশাল সম্পদ তোরে দিয়ে যাবো, কি করবি তুই? বাবা আসলে বেশি কিছু করা যাবে না, তুমি তো অনেক কষ্ট করে এটা জোগাড় করছো, তবে তুমি যেহেতু একটা নামি ধামি মানুষ, তোমার নামে একটা অনুষ্ঠান করে খাওয়ায় দাওয়ায় দিন, বাকি সব টাকা গচ্ছিত থাকবে। তোরে সংসার কেমন, তুই মানুষের খাওয়াই শেষ করে দিবি সব। নেক্সট 2 নাম্বার, বেটা তোকে যদি সংসারটা দেয় তুই কি করবি? আসলে বড় ভাই বেশি বলছি, এতটা করা যাবে না, তবে তুমি যেহেতু দামি দামি মানুষ, অন্তত পক্ষে তোমার কবরটা যদি পাকা না করে দেই, তাহলে একবারে কেমন দেখে না? মরা মানুষের কি বিল্ডিং বাড়ি লাগে? তুই মানুষের কবর পাকা করে টাকা শেষ করে দিবি, তোর দ্বারা হবে না। নেক্সট 3 নাম্বার, তুই কি করবি রে তোর যদি আমি সংসারটা দেই? বাবা আসলে বড় ভাইরা বেশি বলছে, এতটা করা যাবে না, পক্ষে তুমি যেহেতু একটা বড় লোক মানুষ, এলাকার ধনী ধানা মানুষ, নাম করা মানুষ, তোমার কাফনের কাপড়টা দামি দেখে দেবো। মরা মানুষ কি আত্মীয় বাড়ি বেড়াইতে যাবে? হ্যাঁ, তুই আমার নতুন কাপড় দিবি, মানে দামি কাপড় সব। নেক্সট 4 নাম্বার ছেলে চিন্তা করতেছে, 3 ভাইয়ের তো ফেল, এখন আমাকে উপযুক্ত জবাব দিতেই হবে, নাহলে তো সংসার মানে অন্য কাউকে দিয়ে যাবে। বাবা কি হয়েছে রে? তুমি মারা যাওয়ার সাথে সাথে আমি তোমাকে জব করে দেবো। শুধু তোমাকে জব করবো না, জব করে তোমার শরীরের গোস্ত টুকরা টুকরা করবো। মরা নাকি মরার উপর করবো। কি হয়েছে রে, আর কি করবি? ঘটনা কি? তোমার সংসারে একটা গরু জব করে দিব। বাবা তুই এত জব জব করিস কে রে? বুড়া সুর নরম হয়ে গেছে, শুধু এখনই জব করলে তারপর কি করবি? বাবা বুঝো না, ওই গরুর গোস্তের সাথে তোমার গোস্ত মিশ করে টাকা কামাই করবো, টাকা। ওই পশ্চিম পাড়া যায় না, ওই এলাকার লোক বাকিতে নিলে পয়সা দিতে চায় না। আল্লাহ বলেন যখন খরচ করবা বেশিও না, একবার বোখারতিও না, মাঝামাঝি নাম ইসলাম। সুবহানাল্লাহ বলতে চলো না? সুবহানাল্লাহ। সবকটা যদি আমি আরেকবার শুনি কষ্ট পাবেন, রাগ করবেন, মন খারাপ করবেন?
সবাই বলেন 1 নম্বরে কি? আল্লাহ বলেন মাশাআল্লাহ। 2 নম্বর নামাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দান করে আল্লাহ। 3 নম্বর হ্যাঁ, অর্থহীন কাজ থেকে বিরত থাকা। বেঁচে থাকা। সবাই বলেন অর্থহীন কাজ থেকে বিরত থাকা। 4 নম্বর যাকাত। যাকাত। সবাই বলেন 4 নম্বর যাকাত। এটা এক পাঠ, মুখস্থ করার জন্য 2 পাঠ করে দিই, তাহলে আপনাদের মুখস্থটা সহজ হবে। এবার সেকেন্ড পার্টে 3টা, প্রথম পার্টে 60টা দিলাম, সেকেন্ড পার্টে 3টা, তাহলে মুখস্থটা সহজ হবে। 5 নম্বর সিরিয়াল, সেকেন্ড পার্টে 1 নম্বর সিরিয়াল বয়ান করতে গিয়ে আমার আল্লাহ কালামে হাকিমে ফরমান ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইত্তাকা আল্লাহ। এতক্ষণ নীতি একটা, বিধান একটা,